3 ঘন্টায় যাওয়া যাবে? আর এই পদ্মবিল স্টেশন চালু হওয়ার পর এখানকার মানুষ আসলেই কি সুযোগ সুবিধা পাবে? এই সব জানাবো আজকের ভিডিওতে। প্রতি সোমবার সন্ধ্যা 6:30টায় প্রকাশিত হচ্ছে আমার নতুন ভিডিও। ফেসবুকে আমাকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম এটা নাকি বাংলাদেশের সবচেয়ে উঁচু স্টেশন, আর সেই ভিডিও দেখার পর আমার আগ্রহ জন্মালো এই স্টেশনটি ঘুরে দেখার। স্টেশনটি ঘুরে যেটা বুঝলাম তা হলো স্টেশনটি পার্শ্ববর্তী ভূমির তুলনায় বেশ খানিকটা উঁচুতে নির্মাণ করা হয়েছে। তবে এটাই যে বাংলাদেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন তার সপক্ষে কোনো যুক্তি কিংবা প্রমাণ পেলাম না। স্টেশনটি সাজানো হয়েছে বেশ দৃষ্টিনন্দন ভাবে। আধুনিক অনেক সুযোগ সুবিধা সংযুক্ত হওয়ার কথা আছে এই স্টেশনে। পদ্মবিলা জংশন মূলত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের একটি অংশ। এই প্রকল্পটি চালু হলে যশোর থেকে নড়াইল হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকার কমলাপুর পৌঁছবে ট্রেন। দাবি করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যশোর থেকে ঢাকাতে মাত্র 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। যদি তাই হয় তাহলে এখানকার মানুষ অনেক বেশি সুবিধা পাবে বলেই ধরে নেওয়া হচ্ছে। আসলে কি সুবিধা পাবে যশোরের মানুষ? জাতীয় গণমাধ্যমগুলোর খবরে দেখলাম ভিন্ন চিত্র। বলা হচ্ছে এই পদ্মবিলা জংশন নিয়ে প্রতারণা করা হয়েছে যশোরের মানুষের সাথে। পদ্মবিলা মূলত যশোরের সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের একটি গ্রাম। সেই গ্রামের নামানুসারেই নাম রাখা হয়েছে এই জংশনটির। তবে এর প্রকৃত অবস্থান বাঘারপাড়া উপজেলার বাসুয়ারি ইউনিয়নের রাধানগর গ্রামে। যশোরের মূল রেলওয়ে স্টেশন থেকে এই স্টেশনটির দূরত্ব 18 কিলোমিটার। যশোরবাসীর দাবি যশোর থেকে এই স্টেশন পর্যন্ত আসতে লোকাল বাস, ইজি বাইক এবং ভ্যানে করে সর্বমোট 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগতে পারে। আর সেই সময়ের আগেই মনিহার থেকে বাসে করে পদ্মা সেতুর কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। তাহলে আসলেই কি এই স্টেশন যশোরবাসীকে সুবিধা দিবে? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। যাতায়াত ব্যবস্থাগুলোর মধ্যে ট্রেন অনেকের পছন্দের একটি বাহন। খরচ তুলনামূলক কম আর জার্নির কষ্ট কম বোধ হয়, আর তাই তো ট্রেনকে ভালোবাসেন অনেকেই। অত্যাধুনিক আর সৌন্দর্যে মোড়া এই পদ্মবিলা জংশন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমাকে ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন আপনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।